স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে আগামী রোববার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকরা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বৈঠক শেষে শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে শিক্ষক বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছিল। পরে সর্বশেষ অর্থমন্ত্রীর আন্দোলন নিয়ে মন্তব্য করায় শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করে আলাদাভাবে পালন করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি ও বিক্ষোভ করছে। পরে বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষকরা কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি ঘোষণা করলেন। এদিকে নতুন পে স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেওয়ার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন সরকারি কলেজের শিক্ষকরা। বিশেষ শিক্ষা ক্যাডার সমিতির আহ্বানে এই কর্মবিরতি পালন শুরু হয়েছে। বরিশালে সকালে সরকারি বিএম কলেজ, বরিশাল কলেজ, হাতেম আলী কলেজ এবং মহিলা কলেজ ক্লাস বন্ধ রাখেন শিক্ষকরা। শিক্ষকদের আকস্মিক কর্মসূচির কারণে কলেজে এসে বিপাকে পড়ে শিক্ষার্থীরা। একই চিত্র চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বগুড়া সহ বিভাগীয় জেলাগুলোর সবগুলোতেই। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, অধ্যাপকদের সিলেকশন না থাকাটা পদের অবমাননা। দাবি আওতায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। সবাই 9টার সময় এসেছি। আমাদের ইতিহাস ক্লাস ছিল সকাল 9টার সময়, বাট এখন তো একটা ক্লাসে ঘন্টা দিয়ে দিছে, কিন্তু কোনো ক্লাস হয়নি, টিচাররাও আসেনি। ক্লাস করতে আসছি কিন্তু কেউ আসেনি তেমন, বেঞ্চ টেঞ্চ ফাঁকা সব কিছু। ক্যাডার সার্ভিসের সাধারণত আমরা গ্রেডটা ব্যবহার করি, টাইম স্কেল না, সিলেকশন গ্রেড। এই পরবর্তী গ্রেডের জন্য আমাদের এখানে অনেকেই আছে যারা ফিট এবং গত 1 জুলাই থেকে ফিট, তারা এই পাচ্ছে না। তাদের ভিতরে একটা ক্ষোভ, বিশেষ করে যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে, 5ম গ্রেড অ্যাভিল করার কথা সেটা তারা করতে পারতেছে না। সেই কারণে সেই ক্ষোভের থেকে গোটা বাংলাদেশ জুড়েই এবং আমাদের বরিশাল তো বটে, এখানে 4টি সরকারি কলেজ আছে, একটি বিএড কলেজ আছে, আমরা সবাই কর্মবিরতি পালন করছি। এ বিষয়ে কথা বলতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, কলেজ শিক্ষকদের আসলে সুনির্দিষ্ট দাবিটা কি? আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র একটা বেতন কাঠামোর আলাদা দাবি আছে। কলেজ শিক্ষকদের মূল বিষয়টা কি এবং তাদের গ্রিভান্সগুলি যদি একটু জানান। মূল বিষয় দুটি, আপনি যে দুটি বললেন যে স্বতন্ত্র বেতন কাঠামো এবং সিলেকশন গ্রেড রাখা। আপনি যদি বলেন যে দীর্ঘদিন ধরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই দাবি দুটোর কারণে, এই দাবি দুটো সহ 4টা কারণে আন্দোলন করে আসছিলেন। আজকে যোগ হয়েছে সারা দেশের যে সরকারি কলেজগুলো আছে, সরকারি কলেজের শিক্ষকরাও তারাও বলছেন যে তাদের মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে এবং তারা বলছেন যে সিলেকশন গ্রেড যদি না দেওয়া হয় তাহলে তাদের অন্যান্য সুযোগ সুবিধা পাবে না। সেই ক্ষেত্রে সরকারি যে সমস্ত অন্য কর্মকর্তা কর্মচারীরা আছে, যুগ্ম সচিব, সচিব বা উপসচিব, তাদের ক্ষেত্রে যে ধরনের গাড়ির সুবিধা পাওয়া যায় বা অন্য আর্থিক সুবিধা পাওয়া যায়, সেই সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছেন। অর্থাৎ তারা বলছেন যে সরকারি কর্মচারীরা যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, সেই সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না। মূলত এই যে একটি বৈষম্য, এই বৈষম্যের কারণে তারা আন্দোলন করছেন বলে একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন। আপনাকে যদি আমি বলি যে আজকে খুব ভোর থেকে আমি এই ঢাকার যে সরকারি কলেজগুলো আছে, ঢাকা কলেজ, ইডেন কলেজ, এই কলেজগুলো ঘুরেছি এবং সেখানকার শিক্ষকদের সাথে কথা বলেছি। তারাও বলছেন যে তাদের আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত সরকার তাদেরকে কোনো আশার বাণী না শোনাবেন, ততক্ষণ পর্যন্তই তাদের আন্দোলন চলবে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেই শিক্ষকগুলো যখন থেকে আন্দোলন করে আসছেন বিগত 4 মাস থেকে, তখন আমরা একটা বিষয় খেয়াল করেছি যে তারা শুধু ক্লাস বর্জন করেন কিন্তু পরীক্ষা বর্জন করেন না। কিন্তু আমরা একটি বিষয় আজকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে তাদের আন্দোলনের প্রথম দিন আজকে সরকারি শিক্ষকদের, সরকারি কলেজের শিক্ষকদের, সেক্ষেত্রে তারা আজকে প্রথমেই কিন্তু ক্লাস বর্জনের পাশাপাশি পরীক্ষা কিন্তু বর্জন করেছেন এবং শিক্ষার্থীরা এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। তারা বলছেন যে আসলে আজকে যেই টেস্ট পরীক্ষা ছিল, সেই টেস্ট পরীক্ষা পিছিয়ে গেছে, তো এটা কখন হবে এটা সম্পর্কে তারা অনিশ্চিত। হয়তো তারা বলছেন যে শিক্ষকদের দাবি দেওয়া থাকতেই পারে, যৌক্তিক হতে পারে, সেজন্য শিক্ষা কার্যক্রম ব্যাহত করে নয়। এবং অনেকের ক্লাস ছিল, তারা ক্লাসে এসে ঘুরে গেছেন, কাঙ্ক্ষিত ক্লাস না হয়ে আবার পরীক্ষা দিতে পারেননি অনেকে, সেক্ষেত্রে এই পরীক্ষা কখন হবে এরকম একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে জাতীয় বেতন কাঠামো যেটা ঘোষণা করা হয়েছে, সেই বেতন কাঠামো তারা বলছেন যে তাদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। মূলত এই একটি দাবিতেই তারা আন্দোলন করে আসছেন।
মিজান, আজকে অর্থমন্ত্রী তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন, সেই বিষয়ে মানে অর্থমন্ত্রী বক্তব্য দেওয়ার পরে কোনো শিক্ষকের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তা এই বক্তব্যের পরে তাদের অবস্থানটা কি? কারণ আমরা জানি যে এই আন্দোলনের একটা অংশ জুড়ে কিন্তু অর্থমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধেও আন্দোলনটা ছিল। কিছুক্ষণ আগেও আমার শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের সাথে কথা হয়েছে। তিনি বলছেন যে তিনি দুঃখ প্রকাশ করতেই পারেন যে তিনি একজন সিনিয়র মন্ত্রী এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তো তিনি যদি দুঃখ প্রকাশ করে থাকেন সেক্ষেত্রে দুঃখ প্রকাশের ভিত্তিতে কিছু আন্দোলনের কিছু দিক শিথিলতা আসবে। যেমন আপনি জানেন যে ঢাকার বাইরের যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়, যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারপর ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু টানা ক্লাস বর্জন কর্মসূচি চলছে। সেই ক্ষেত্রে শুধুমাত্র ঢাকার বাইরে এই ধরনের যে কর্মসূচিগুলো যে ইউনিভার্সিটিতে চলছে সেই ক্ষেত্রে সেগুলা বন্ধ করে দেওয়ার একটা নির্দেশ তারা ঢাকা থেকে দেবেন। তবে তাদের মূল যেটা দাবি যে জাতীয় বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল এবং অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে রয়েছে তাদের নেই, এই দাবিগুলো তারা কিন্তু মূল দাবির সাথে এখনো রাখছেন। তারা বলছেন যে দুঃখ প্রকাশের সাথে তাদের মূল দাবির কিন্তু কোনো পার্থক্য নাই। তবে আমি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এরই মধ্যে কিন্তু সরকারের বিভিন্ন মহল থেকে কিন্তু শিক্ষক সমিতি নেতাদের সাথে কিন্তু কথা বলেছেন সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। যেমন কিছুক্ষণ আগেও কিন্তু মোহাম্মদ নাসিম এবং 14 দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু এখানকার যে শিক্ষক নেতারা আছেন তারা তাদের সাথে কথা বলেছেন। তিনি শিক্ষকদের আশ্বস্ত করেছেন যে আপনাদের দাবি দেওয়া থাকলে আপনারা আসেন, আমরা বসে একটা সুরাহা করি, এটা আন্দোলনের দিকে না নিয়ে যেতে। আরেকটি বিষয় আপনাকে বলি যে শিক্ষামন্ত্রী এখন বিদেশ সফর করছেন এবং সেখান থেকে তিনি তার মন্ত্রণালয়কে ইনফর্ম করেছেন এবং তার মন্ত্রণালয় তখন পরে শিক্ষক সমিতি নেতাদের সাথে কথা বলেছেন যে আপনারা আসেন। শিক্ষামন্ত্রী 18 তারিখ দেশে ফিরবেন এবং দেশে ফিরলে অবশ্যই সেই ক্ষেত্রে শিক্ষক নেতাদের নিয়ে বসবেন। আরেকটি বিষয় হচ্ছে যে মন্ত্রী পরিষদের একটি সাব কমিটি আছে যে কমিটি বেতন বৈষম্য দূরীকরণ নিয়ে কাজ করেন। সেই সাব কমিটির পক্ষ থেকেও শিক্ষক সমিতি নেতাদের কাছে অনুরোধ করা হয়েছে যে আপনারা আপনাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন বা কর্মসূচি বর্জন করে আসুন, আমরা বসে একটা সুরাহা করি। তো সেই বিষয়গুলো আছে। সরকারের কর্মতৎপরতা কিন্তু থেমে নেই। এখানে তিনটি মহল, তিনটি সরকারের উচ্চ পর্যায়ে কিন্তু যোগাযোগ করছেন তাদের সাথে। 18 তারিখ যদি শিক্ষামন্ত্রী বসে তাহলে সেক্ষেত্রে হয়তো কোনো একটা সন্তোষজনক ইতিবাচক দিক আমরা দেখতেও পারি। সেক্ষেত্রে হয়তো দুই পক্ষের সমঝোতার কারণে হয়তো আন্দোলন থেমে যেতেও পারে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসবে সন্তোষজনক, ততক্ষণ পর্যন্ত এই শিক্ষক সমিতি ফেডারেশন কিন্তু তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। আর মিজানুর রহমান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।